আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকা। সুপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব রোগীর চিত্রাঙ্কন বলতে কি বোঝো। আমরা অনেক সময় ওষুধের চিত্রাঙ্কন এবং রোগী চিত্রাঙ্কন বলতে কঠিন লেগে যায়, অর্থাৎ অনেকেই বুঝি না, যার ফলশ্রুতিতে ওষুধ প্রয়োগ করা এবং লক্ষণ মিলানো, বিশেষ করে সিমিলিয়ার সিমিলেবাস কিউরেন্টারের যথাযথ মর্ম অনুধাবনে ব্যর্থ হই। তাহলে আমরা আজকে আলোচনা করব রোগী চিত্রাঙ্কন, ওষুধের ছবি এবং রোগীর ছবি বলতে কি বুঝি। তো আমরা আলোচনা করব আমাদের কেস টু মেডিসিন বইয়ের বিশেষ অংশ। চিত্রাঙ্কন বলতে আমরা জানি কোনো ছবি অঙ্কন করা। ছবি বলতে আমরা আকৃতি বুঝি। যেমন আমি যদি বলি বেড়াল, একটি লোমশ অলস প্রাণীর ছবি মনের মাঝে অঙ্কিত হয়েছে। আবার যদি বলি গোলাপ, আপনার মনে একটি ফুলের প্রতিকৃতি স্থাপিত হয়ে ভেসে উঠছে। আবার যদি বলি দোয়েল, আপনার মনের মধ্যে একটি কালো রঙের সাদা রং বিশিষ্ট উঁচু লেজযুক্ত চিকন ঠোঁটের একটি পাখির চিত্র মনে ভেসে উঠেছে। অর্থাৎ আমরা যখন কোনো আকৃতি বা প্রকৃতির নাম নেই, তখন আমাদের মনের মধ্যে এরকম একটা ছবি ভেসে ওঠে এবং তার বৈশিষ্ট্য সহ। ঠিক তেমনি ভাবে আমরা যখন কোনো মেডিসিনের নাম বলি, যেমন ধরেন আমরা বললাম অ্যাকোনাইট ন্যাপেলাস, তো অ্যাকোনাইট ন্যাপেলাস বলার সাথে সাথে আমরা কিছু লক্ষণ আমাদের মেমোরিতে চলে আসে। সেই লক্ষণগুলো কি? প্রথমত, মৃত্যু ভয়, নির্দিষ্ট সময়ে মারা যাবে সে কথা বলার কথার ভবিষ্যৎবাণী করে। সঠিক সময়ে ডাক্তার না থাকলে মরে যাবে তাই ডাক্তার ডাকতে বলে। দ্বিতীয় কথা হলো কোনো অসুস্থতা, হঠাৎ আক্রমণ বা হঠাৎ কোনো রোগের কারণ এবং উপস্থিতি এমন চরম পর্যায়ে পৌঁছে যে যাকে আমরা কালবৈশাখী ঝড়ের সাথে তুলনা করি, যার প্রচণ্ডতাকে স্নায়ুতে আক্রমণ করে, ফলে বিভিন্ন প্রলাপ বকে, অস্থিরতা। তো এইটা আমরা অ্যাকোনাইটকে বললে আমরা বুঝি। এবার আসেন, আমরা যদি আর্সেনিক বলি, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দেখে রোগ লক্ষণের চরমে গেলে রোগী মারা যাবে এমন কথা বলে আরোগ্য হবার আশা ছেড়ে দেয়। ডিসপেয়ার রিকভারি, ওটা রেপার্টরিতে আপনারা পাবেন। ফলে চিকিৎসকের কাছে যেতে চায় না, ডাক্তার ডাকতে নিষেধ করেন, রোগী মনে করে সে সুস্থ হবে না। রোগী শীতকাতর, অল্প অল্প পানির পিপাসা লাগে, অত্যাধিক দুর্বল। এবার যদি আমরা এবং অস্থিরতার কারণে সে পার্শ্ব পরিবর্তন করে এবং কোনো একদিকে শুয়ে থাকতে ভালো লাগে। এবার আমরা যদি রাস্টক্সে বলি, রাস্টক্স হলো বিষক্রিয়া আক্রান্ত হয়ে মরে যাওয়ার ভয়, কারণে উদ্ভিদে বিষাক্ততা বিদ্যমান। মনে করে কেউ তাকে বিষ দিয়ে মারতে চায়, তাই কিছু গ্রহণের সতর্কতা অবলম্বন করে। রাত যত বাড়ে রোগীর কষ্ট তত বাড়ে, ব্যথা রাত যত বাড়ে তত বাড়ে। এরকম কন্ডিশন দেখলে আমরা যেমন রাস্টক্সকে মনে করি। ঠিক তেমনি ভাবে আমরা এখানে তিনটে মেডিসিন, অ্যাকোনাইট, আর্সেনিক এবং রাস্টক্স, এই তিনটা মেডিসিনকে নাম বললে এই লক্ষণগুলো আমরা মনে করি। ঠিক তেমনি ভাবে এই লক্ষণগুলো রোগীর মধ্যে খুঁজে বের করা, অর্থাৎ সিমিলার পিকচার খুঁজে বের করার নামই হলো রোগী লিপি বা রোগী চিত্র। অর্থাৎ আমাদের কাছে যদি একটা রোগী এসে বলে যে আমার প্রচন্ড ব্যথা, জ্বর, রাত যত বাড়ে তত বাড়ে, বৃষ্টিতে ভিজেছি সে কারণে হয়েছে, দ্যাট মিনস হলো রোগীর পিকচার হলো রাস্টক্স। এবং রোগী যদি বলে যে আমার পানি পিপাসা অল্প, অস্থিরতা, কোনো কিছুই ভালো লাগে না, অল্প অল্প পানি খাই, দ্যাট মিনস শীতকাতর, যে রোগী চিত্র হলো আর্সেনিক। এবং ঠিক তেমনি ভাবে যদি রোগী বলে আমার মৃত্যু ভয় প্রচন্ড এবং রোগ চরম অবস্থায় রোগীর আত্মীয় স্বজন বলে এবং প্রলাপ বলে বকে, এবং রোগী বলে যে আমি মারা যাব অমুক দিন, প্রফেসি করে, দ্যাট মিনস দ্য প্যাশেন্ট পিকচার ইজ অ্যাকোনাইট। ঠিক তেমনি ভাবে আমরা যখন প্রত্যেকটা রোগীর রোগীলিপি করে এরকম করে রোগীর রোগী চিত্র অঙ্কন করতে পারবো, তখনই কিন্তু আমরা চিকিৎসায় সফলতা অর্জন করতে পারবো। তো সুপ্রিয় নতুন এবং অভিজ্ঞ চিকিৎসক যারা যেখানে আমার এই ভিডিও দেখছেন, আমি আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলতে পারি, সেটা হলো
লক্ষণের বিপরীতে হোমিওতে কোনো মেডিসিনের অবস্থান নেই। অর্থাৎ যদি লক্ষণ থাকে তাহলে যত দুরারোগ্য ব্যাধি হোক না কেন হোমিওপ্যাথিতে আরোগ্য করবে। সুতরাং একজন বিজ্ঞ চিকিৎসক অবশ্যই রোগীলিপি প্রণয়ন করে এবং সেটি যথাযথ বিশ্লেষণ করে একটি রোগীলিপির মধ্যে থেকে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর সাথে কম্পেয়ার করে একটি রোগী চিত্র নির্ণয় করে ওষুধ নির্ণয় করেন। এটাই হওয়া উচিত। সুতরাং আমরা সবাই এটা করব, এই প্রত্যাশা রেখে আমরা আজকে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।